বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন এবার। আজ এসএসসি মামলায় রায়দান দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়েছিলেন 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক প্রার্থীরাও। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট 2016 সালের প্যানেলের নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা যায়। এবার সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। বহাল থাকলো হাইকোর্টের রায়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 3 মাসের মধ্যে ফের নতুন নিয়োগ করতে হবে, এমনটাই আজ রায় দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জীব কুমারের বেঞ্চ। নির্দেশ দিয়েছে মূলত যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়টিকে আপেল করেছে এবং সেই যারা টেন্টেড ক্যান্ডিডেট, চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, তাদের স্যালারি ফেরত দিতে হবে। এই চিহ্নিত টেন্টেড কারা? যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, নন লিস্টেড ক্যান্ডিডেট বা ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য হবেন তারা পার্টিসিপেট করবেন। এই স্পন্দন 2016 সালের এসএসসির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্ট সেই সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল। এর ফলে 25,753 জনের চাকরি যায়। পশ্চিমবঙ্গ সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ এই মামলার শেষ শুনানি হয়েছিল। তারপর আজ রায় দিল সুপ্রিম কোর্ট। এই রায়ের পরেই কান্নায় ভেঙে পড়েন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক প্রার্থীরাও। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপরে বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। 2012 সালেও 2012 সালের এসএসসিতেও দুর্নীতি হয়েছে, সেটা চাপা পড়ে গেছে। তারপরে এটা খুলে আম। আমি জানি কোথায় কোথায় টাকা নেওয়া হয়েছে, কারা চাকরি পেয়েছে টাকা দিয়ে। অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের এটা হাজারবার তৃণমূলের যারা খুলে আম দুর্নীতি করেছে। আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি চাইনি। সরগরম রাজ্য রাজনীতিতে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য জানান, কতগুলি পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তার জন্য দায়ী কে? সামান্য আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে, কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তার জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেসের লোভ, দায়ী তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দায়ী তৃণমূল কংগ্রেসের এই চাকরি বিক্রির প্রক্রিয়া। আমরা প্রথম থেকেই বলছি, যারা অযোগ্য তাদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল, কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা যে পরিস্থিতির শিকার হয়ে গেল, তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে। গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, পার্টির লোকদের চাকরি বাঁচানোর জন্য 26,000কে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। 25,753 জনের চাকরি চলে গেল, যারা 2016 সাল থেকে চাকরি করছিলেন, যাদের পরিবার আছে, বিয়ে থা হয়েছে। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই
দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। রাজ্য সরকারের ব্যর্থতা অপদার্থতা বললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সিদ্ধান্ত কি পুনর্বহাল রাখলো, এ বিষয়ে তোমার কথা? পৃথকীকরণের কথা বলা হচ্ছিল, কিন্তু আমরা কি দেখলাম? পৃথকীকরণের ক্ষেত্রে যে ডেটা দেওয়া হচ্ছে সে ডেটা একটা হচপচ। রাজ্য সরকারের পক্ষ থেকে ডেটা দিচ্ছে 4000+ অবৈধ নিয়োগ হয়েছে, এসএসসির পক্ষ থেকে ডেটা দেওয়া হয়েছিল আপনার 5000+ অবৈধ নিয়োগ হয়েছে, পর্ষদের পক্ষ থেকে ডেটা দেওয়া হয়েছে সম্ভবত 6000+ অবৈধ নিয়োগ, আবার সিবিআই বলছে 8000+ অবৈধ নিয়োগ হয়েছে। এই যে হচপচ করে দিয়ে এর কারণটা কি? এই কারণটাই হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা, অপদার্থতাকে ঢাকার জন্য যারা মেধাযুক্ত, যারা যোগ্য, তাদেরকেও নিয়ে ডুবলো এরা। কত টাকা খেয়েছে সরকার? প্রশ্ন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে? হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।